আচ্ছা শোনো, বিএম মানে হলো বিজনেস ম্যানেজার। ওই যে আমরা ফেসবুকে যে অ্যাড চালাই না, ওই ফেসবুকের অ্যাড চালানোর জন্য যে পেজ লাগে এটাকে বলে হচ্ছে বিএম। তো এই বিএম হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়েট করতে হবে ফেসবুকে ফ্রিতে বুস্ট চালানোর জন্য, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, বিএমটা আমি যেভাবে বানাই এইভাবে খুব 2 দিন খুব এই মেথডটা ভালো কাজ করছিল। এখন মেথডটার কি অবস্থা জানি না, চলো আমি তোমাদেরকে নিয়ে একবার একটু বানায় দেখাই। আচ্ছা প্রথমে যেটা করবা, আমাদেরকে বিএম বানাইতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ইনস্টাগ্রাম পেজ লাগবে। তো ইনস্টাগ্রাম পেজ কিভাবে খুলবা? ইনস্টাগ্রাম পেজ খুলবা হচ্ছে তুমি এই যে ইয়াতে যাইবা, মোমো প্লেয়ারে যাইবা অথবা মোবাইলে, দুটার একটা, ঠিক আছে? এই মোমো প্লেয়ারে আসলাম। এবার এখান থেকে একটা নতুন ইমুলেটর নিলাম। এই যে নতুন ইমুলেটর নিলাম। চাইলে এখানে নাম দিতে পারো ইনস্টাগ্রাম। আমি যেমন নাম দিছি ইনস্টা 1 2 3, এরকম তুমি দিতে পারো। 1 আছে এজন্য 2 দিলাম। দেওয়ার পর এইখানের এই সেটিংয়ে যাইবা, এই সেটিংয়ে ক্লিক করবা। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আমরা একটু কিছু সেটিং করব। যেমন প্রথমে আমরা একটু নিচের দিকে নেমে এটা মোবাইল অপশন করে দিব। মোবাইল অপশনের ভিতরে এটা দিব। তারপরে হচ্ছে গিয়ে একটু নিচের দিকে নামবো, নেমে এইখানে আমাদের এই যে মোবাইল ভার্সন অপ্পো আছে, এখান থেকে আমরা স্যামসাং করে নিব। আর এখান থেকে যে কোনো একটা 5G দিয়ে দিব। এই 5G আছে, এই 5G আছে, যে কোনো একটা 5G আমরা দিয়ে দিব। দেওয়ার পর একটু নামবো, নামার পরে যে আইএমই নাম্বার আছে এটা অটো আসছে, অর্থাৎ মোবাইলের যে আইএমই নাম্বার, এই নাম্বারটা অটো আসে। তারপর তুমি কয়েকবার চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? দেওয়ার পর আর তেমন কিছু করতে হবে না, যেগুলো যা আছে সেভাবেই থাকুক। এবার কি করে দিবা, এই যে সেভ করে দিবা, সেভ সেটিং করে দিবা। এই যে সেভ সেটিং করে দিলে এইটার এই ইমুলেটরের যে সেটিংটা ছিল এই সেটিংটা রেডি হয়ে গেল। এবার কি করবা, এটাকে ওপেন করবা, মানে প্লে করবা। এরপরে যেটা করবা, এটা রান হইতে থাক। আমরা এরপরে কি করব, একটা ব্রাউজার রান করব। যে কোনো একটা ব্রাউজার রান করব। আমরা একটা নতুন মেল দিব, ঠিক আছে? আচ্ছা দেখি এটার ভিতরে আছে কিনা করা। এটা দিয়ে করছিলাম কিনা একটু চেকিং দিয়ে নেই। জিমেল, হ্যাঁ রেকর্ড, স্ক্রিন রেকর্ড অন হয়েছে। মনে একটু কাইটা যাইতেছে। কিছুই খাবেন না? আচ্ছা এটা খোলা আছে, এটা দিয়ে খোলা যাবে না, অন্য একটা মেল নিতে হবে। এই মেলটা দিয়েও মেবি খোলা আছে। দুধ তো অল্প একটু দেখে দুধ খেতে পারি না। এই কাজে আসো। হ্যাঁ এটা তো খোলা আছে। আচ্ছা আমি একটা মেল অ্যাড করে নিই, দাঁড়াও। আচ্ছা মেলটা মনে করো লগ ইন করা আছে, ঠিক আছে? এখন যেটা করবা, এই যে এটা ওপেন হয়েছে মেলটা, তুমি একটা মেল লগ ইন করবা হচ্ছে এরকম এই ব্রাউজারে, নর্মাল ব্রাউজারে, ঠিক আছে? বোঝা গেছে কি বলছি? এইখানে একটা মেল লগ ইন করবা, আর এইখানে এবার যাইবা। যাওয়ার পর যেটা করবা, এখান থেকে ইনস্টাগ্রামের অ্যাপটা ডাউনলোড করবা।
এখানে গুগলে যাইবা, গুগলে যায় এখানে লিখবা ইনস্টাগ্রাম লাইট এপিকে ডাউনলোড, এটাতে ক্লিক করবা। তারপরে হচ্ছে এই যে apkpure.com, এটাতে একটা ভালো সাইট, এখানে গেলে সব ধরনের মোবাইলের এপিকে পাওয়া যাবে। তো এটা এখান থেকে ডাউনলোড করবা। এই যে এখান থেকে এই যে ইনস্টাগ্রাম লাইট, এই ডাউনলোডে ক্লিক করবা। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করবা, করলে সাথে সাথে এটা ডাউনলোড হবে। ঠিক আছে, ডাউনলোডটা করলে কি হবে, তুমি এই যে একটা ইয়া ওপেন করছো, এই ইমুলেটর ওপেন করছো, এইখানে তোমার আর কষ্ট করে এই গুগল প্লে স্টোরে লগ ইন করতে হবে না, যদি এইখান থেকে তুমি নামায় নাও। বুঝতে পারছো কি বলছি? আর নয় তুমি আমরা জানি যে এখানে ঢুকতে গেলে আমাদের একটা কি লাগে, গুগল প্লে স্টোর লাগে। তো এই গুগল প্লে স্টোরে আমাদের আর লগ ইন করতে হবে না, গুগল প্লে স্টোরে লগ ইন ছাড়াই তুমি কাজ করতে পারবো। দাঁড়াও দেখি নামানো আছে, দেখি নামানো আছে মেবি আমার এখানে। কোথায় নামাইলাম? আচ্ছা, এটা মেবি ডেস্কটপে তো ছিল। আচ্ছা, একটু নামাই নেই, যেহেতু দিয়ে দিছি নামাই নেই। এই যে ডাউনলোড এপিকে 3 মেগাবাইটের একটা ছোট্ট ফাইল, এটা ক্লিক করবা, করলে এই যে এখন ডাউনলোড শুরু হয়ে যাবে। আচ্ছা, ডেস্কটপে রাখি। ছোট্ট একটা সফটওয়্যার তো ডাউনলোড হয়ে গেছে, 3 মেগাবাইটের সফটওয়্যার। ঠিক আছে, তাহলে সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, কোথায় ডাউনলোড হলো, এই যে দেখো এটা ডাউনলোড হয়েছে। ঠিক আছে, করবা কি, এইটাকে ধইরা এই যে যেই এমুলেটরটা তুমি রান করছো, এই এমুলেটরটার উপরে আইনা ছাইরা দিবা, ছাইরা দিয়ে একটু ওয়েট করবা, করলে এই এপিকেটা এই ইমুলেটরে সেটআপ হয়ে যাবে। এই যে সেটআপ হচ্ছে, যখন দেখবা এই যে এখানে একটা কালো চিহ্ন আছে, এটা কমপ্লিট হয়ে গেছে, তখন বুঝবা যে ইমুলেটরটা সেটআপ হয়ে গেছে, এই সফটওয়্যারটা ইনস্টাগ্রামটা সেটআপ হয়ে গেছে। এখানে একটু ওয়েট করবা, এখন এই যে এখন দেখো এই যে কালোটা চলে গেছে, তার মানে ইমুলেটরটা কি হয়ে গেছে, এবার ইনস্টাগ্রামটা সেটআপ হয়ে গেছে। এবার করবা কি, এইখানে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করে এটা ওপেন করবা। এবার এখানে ইনস্টাগ্রাম, এবার এখানে কি করবা, তুমি একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তৈরি করবা, ক্রিয়েট করবা। ঠিক আছে, আচ্ছা, এই যে আসছে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবা। করার পরে এখানে এই যে ফোন নাম্বার দিতে পারো, আর না তো এই যে সাইন আপ উইথ ইমেইল, এখানে ক্লিক করবা। করার পরে এখানে মেইল অ্যাড্রেসটা লিখবা, এই যে যেটা তুমি এখানে লগ ইন করলা, এই যে যেই মেইলটা এখানে লগ ইন করছো, ওই মেইলটা কি করবা, এখানে লিখবা। তো লিখো, এই মনে করো আমি একটা ইমেল অ্যাড্রেস লিখলাম। ঠিক আছে, এই এখন নেক্সট করবা। নেক্সট করলে তোমার ওইখানে কি হবে, একটা মেল যাবে। আচ্ছা, এই মেলটা বলতেছে যে অন্য কোনো অ্যাকাউন্টে আছে, চাইলে তুমি এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিতে পারো। ওই একটা মেল দিয়ে কয়েকটা অ্যাকাউন্ট খোলা যায়, যদি লাক ভালো হয় তুমি একটা ইমেল দিয়ে 2টা 3টা অ্যাকাউন্ট খুলতে পারো। ঠিক আছে,
তো দাঁড়াও আমি এখানে কি করব, একটু চেঞ্জ করে দিব। আচ্ছা খুলুক, দিয়ে দিছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঝামেলা না করলেই হয়। এখন এই যে কোড আসবে তোমার এই মেইলে, কি হবে কোড আসবে, যে এরকম একটা কোড এইখানে আসবে। এখন এইখানে দেখি কোডটা আসছে কিনা। আরে বাবার ওষুধেরই রেখে দাও। আচ্ছা মেলটা এখনো আসে নাই। ও আসছে 026841, ঠিক আছে। এই তো দেখবা এই যে এরকম একটা 6 ডিজিটের কোড আসবে, এই কোডটা এখানে বসায় নেক্সট দিবা। কি কর 026841, ঠিকই তো আছে, আবার ভুল পাই। ভুল করে তো ঠিক আছে। কি ভুল করছি, @gmail.com না, ঠিক। ওহো MAIL এর জায়গায় কি লেখা দিছি, কি আগে কই বানা মিয়া, এখন কও এইসব কথা। শিট, আরে মিয়া তুমি আগে বলবা না, এই যে এ দেই নেই দিই টাইপ করছি না, এর জন্য দেখো আমি সবসময় এখান থেকে এইভাবে কপি পেস্ট করি। আজকে টাইপ করছি না, আজকে দেওয়া ভুল হয়েছে। এখন এই আই ডোন্ট হ্যাভ গেট দিলেও তো লাভ হবে না। আচ্ছা দেখি তারপর চেঞ্জ ইমেল। ওকে এবার বানানটা ঠিক করে দেই, MAIL জিমেল, নেক্সট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। দেখি এবার দেখে দাও বাবা। মেল আসতে আবার এত দিন হইতেছে কেন? এটা রাখো শোনা। এই আসছে মেল আসছে 471532, ঠিক আছে। মেলটা ইয়াটা দিলাম, এবার নেক্সট। আচ্ছা এবার দেখো বলছে নিউ নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে, তাহলে দিলাম নীল। এবার পাসওয়ার্ডটা কি করবা, এমন একটা পাসওয়ার্ড দিবা যেটা মনে থাকে, কারণ অনেক সময় এই পাসওয়ার্ডটাই কিন্তু ক্যাচাল করে, বুঝছো। নেক্সট করলাম। এবার একটা ডেট অফ বার্থ দিবা, ধরো 1 জানুয়ারি। ইয়ারটা কি করবা, ইয়ারটা দিবা 90, 89, 88, এই তিনটার যে কোনো একটা, ঠিক আছে। এটা খুব সতর্ক থাকবা, এটা ওর বেশি কম দিবা না, ঠিক আছে। এবার নেক্সট। এবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু, মানে এটি না দেখাইলেই হয়। কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, স্কিপ, কিচ্ছু করার দরকার নাই, স্কিপ। ওকে ঠিক আছে, তার মানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। বুঝতে পারছো কি বলছি। এইবার কি করবা, এইটারে এইখান থেকে লগ আউট করে দিবা। অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই এইখানে এটারে লগ আউট করে দিবা।
বুঝছো কি বলছি? অ্যাকাউন্ট খোলা পর্যন্ত আমাদের এই ইমুলেটরের কাজ, এরপরে আর কোনো কাজ নাই এটা দিয়া। এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করবা, করে এই নিচের এখানে কি করবা, টুক করে লগ আউট করে দিবা। লগ আউটটা কোথায়? তুমি কি করতেছো বাবা? এই যে লাগতেছে, এই যে কলম দিয়া লাগতেছে। এইখানে এই যে এই নামের উপরে ক্লিক করো, এরপরে এইখানে ক্লিক করো, এরপরে একটু নিচের দিকে নামো, দেখো লগ আউট আছে এখানে। সেটিং, এই যে লগ আউট, ঠিক আছে? একটু ভিতরে, বুঝতে পারছো কি বলছি? একটু ভিতরে, হ্যাঁ, লগ আউটটা, এই লগ আউটটা ক্লিক করে লগ আউট করে দিবা, এই যে দিয়ে এই যে এবার ইমুলেটরটা বন্ধ করে দাও, কনফার্ম। বুঝতে পারছো কি করছি ইমুলেটরে? ইমুলেটরে সবাই বুঝছো কি করছি? কথা বলে না। আচ্ছা, এইবার কি করবা? এইবার আসবা এইখানে, আইসা এবার একটা তোমার নতুন একটা, আমি ইয়া নেই, অ্যাকাউন্ট নেই, নতুন একটা প্রোফাইল অ্যাকাউন্ট নেই। এই যে এবার কি করবা? এখানে লিখবা ইনস্টাগ্রাম। এবার এখানে ইনস্টাগ্রাম করবা। এবার যে অ্যাকাউন্টটা ওইখানে ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবা। বুঝতে পারছো কি বলছি? যে অ্যাকাউন্টটা আমরা ওইখানে ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্টটা আমরা এখানে লগ ইন করবো। কলমটা নষ্ট হচ্ছে, শোনা, দাও এটা, দাও আমার কাছে, দাও এটা দিয়ে কি করে? এটা সাইন করো, দাও। সানফ্যান দিয়ে কি করে? কথা কম বলো বাবা, এগুলো রেকর্ড হচ্ছে। এরপরে এখানে পাসওয়ার্ড দিবা। এবার লগ ইন। এখন আমি বলে রাখি, যদি তুমি ইমুলেটর লগ আউট করে বের না হও, তাহলে কিন্তু তোমার আবার মেল ভেরিফাই, তারপরে দেখবা ক্রিয়েট যন্ত্রণা করবে। এর জন্য সবার আগে ওইটা কি করবা, বন্ধ করে বের হইবা, ঠিক আছে? ও দেখছো, অকাম করে দিছে, কিন্তু এটা তো ওই অ্যাকাউন্টটা দিছিল, নতুন অ্যাকাউন্টটা, এর জন্য এক মেইলে খুলতে নাই। এটা আমি একদিন খুলছিলাম, এই যে 5 দিন আগে, 3 দিন আগে এটা দিয়ে দিছে, কিন্তু ওইটার ইউজার নেমটা আমার ভুলে গেছিলাম মনে হয়। দাঁড়া, ওইটার ইউজার নেমটা আমি আবার একটু নিয়ে নিই, তাহলে এখানে আবার ওই ইউজার নেমটা দিলে আমি লগ ইন করতে পারবো। ইমুলেটরটা আবার রান করো, এটা ইউজার নেমটা খালি একটু নিয়ে নাও। এক মেল দিয়ে দুইটা খুলছি তো, মনে করো আজকে একটা খুললাম আর 3 দিন আগে একটা খুলছি। এখন ওইটা তো দিছে সাসপেন্ড কইরা, আজকেরটা ওনার সাসপেন্ড করে দেয়। আচ্ছা, তারপর আমরা একটু চেকিং দিব। মানে ইমুলেটরটা দিয়ে আমরা যা শুধু কি করব, ইনস্টাগ্রামটা লগ ইন করবো, মানে রেজিস্ট্রেশন করবো। এখন প্রশ্ন হইতে পারে, ব্রাউজার দিয়ে কি হয় না? ব্রাউজার দিয়ে যদি তুমি করতে পারো করো, সাধারণত একটু ঝামেলা করে। ইদানিং ফেসবুক আর ইনস্টাগ্রাম খুলতে গিয়ে অনেক ঝামেলা করতেছে, আমাদের জন্যই ঝামেলা করতেছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা, ওই মেথডটা আমাদেরকে একটু দেখাইও একদিন, তাইলেই হবে। ওই মেথডটা তুমি আমার একটু দেখাইও, পরে আমি ওদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, ওটা আমার একটু দেখতে হবে। ওকে, তুমি আমারে যে কবে সময় দিবা আমাকে একটু বললো, আমি বসবো না তোমার সাথে। আচ্ছা, এটা আচ্ছা একটু দেখি, এটা লগ ইন করে এটার ইউজার নেমটা একটু বের করে নিই। আচ্ছা, এটা হলো ইউজার নেম, ঠিক আছে, নীল.থমাস, এটা হলো ইউজার নেম। বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ ওই ইমেল ছাড়া আমি যদি এখান থেকে লগ ইন করতে চাই তাহলে ওইটা আমার লাগবে, ঠিক আছে। তো আমি এখন এটা এবার সেটিংয়ে গিয়ে আরেকবার লগ আউট করে বের হয়ে যাই। নীল.থমাস, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার ইমুলেটরটা আমি অফ করে দিই, সবসময় অফ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা যেহেতু ঢুকছি, এটা বাদ, আরেকটা নতুন খুলবো। এটা আর ইউজই করবো না, কারণ তাইলে আর আমাকে ও ডিস্টার্ব করতে পারবে না। বুঝতে পারছো কি বলছি? এই যে নতুন একটা প্রোফাইল নিব, এই যে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে নিব। এবার আমি এখানে যাই, আচ্ছা এবার এখানে আমি ওইটার দিব, নীল.থমাস। এবার পাসওয়ার্ডটা দিব, এবার লগইন। আল্লাহ, এই অ্যাকাউন্টটাই মিস, নতুন অ্যাকাউন্টটা এটাই মিস। আচ্ছা, আমাদের নতুন অ্যাকাউন্টটাতেই নিছে, ভালো, ঠিক আছে। এবার করবা কি, এখানে গিয়ে এখানে লিখবা ফেসবুক বিজনেস ম্যানেজার। ঠিক আছে, ফেসবুক বিজনেস ম্যানেজার। এটা আর কিচ্ছু করবো না, এটা যেভাবে এখানে আছে এটা এইভাবেই রাইখা দিবা, এটার আর কোনো কাজ নেই আমাদের। এখানে কাজে লাগবে শুধু এই যে এইখানে, এই যে দেখো যেটা আসছে, যে এটা কোনটা, ফেসবুক, হ্যাঁ এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে। এইখানে ক্লিক করবা, প্রথম যেটা আসবে এটাতে ক্লিক করবা। এই তুমি কি করতেছো? এটা লাইন আবার গেছে গাইড।
এবার কি করবা জানো, এই ফেসবুক বিজনেস ম্যানেজার পেজে গিয়ে এবার এই ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করবা। এই যে দেখো লগ ইন উইথ ইনস্টাগ্রাম, লগ ইন উইথ ফেসবুক আছে, লগ ইন উইথ ইনস্টাগ্রাম আছে। তো করবা কি, এই ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন দিবা। এটা যেভাবে সেভাবেই থাকবে। এখন এই অ্যাকাউন্টটা তোমার এখানে পাবে। এই যে দেখো পাইছে, ঠিক আছে। এটাতে কি করবা, লগ ইন অ্যাজ এই নীল থমাস, এখানে ক্লিক করে দিবা। মানে এই অ্যাকাউন্টটার যে ইউজার নেমটা এটা পাবে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবা। অনেক সময় দেখবা প্রথম খুললে ই করবে, ডিস্টার্ব করলে আবার ই করে দেবে। এখন দেখো এরকম আসবে। এখন তুমি একটা ইনস্টাগ্রাম দিয়ে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারো, একটা হলো ক্রিয়েটর আর একটা হলো বিজনেস। তো প্রথমেই খুলবা বিজনেস, করবা কি এই বিজনেসে ক্লিক করবা, করে এই নেক্সটে ক্লিক করবা, তারপরে নেক্সট। এবার এখানে এই ক্যাটাগরির এটাকে চুজ করবা। চুজ করার পরে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি পছন্দ করে দাও। তো ধরো পার্সোনাল ব্লকেই দিলাম, প্রথমটা আছে এটা, তারপরে ডান। এখানে যা আছে তাই, কোনো কিছু করার দরকার নাই, সেভ, ডান। এবার বিজনেস পেজটা কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। একটু ওয়েট করবা, বিজনেস পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এবার শুধু তোমার একটা ইনভাইটেশন দিবা, একটা ইমেল অ্যাড্রেসে একটা ইনভাইটেশন দিবা, ঠিক আছে। অ্যাকসেপ্ট। আর এইগুলা, এই যে কাজগুলো করতেছে এগুলো একটু রাত্রে করার চেষ্টা করো। দিনে করলে বিভিন্ন সময় ক্যাচাল করে, ঠিক আছে। দেখবা যে রাত্রে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, নেটের লাইনটাও ভালো পাইবা আর কাজও তাড়াতাড়ি হবে। এই যে দেখো বিজনেস পেজটা খোলা হয়ে গেছে। এবার কি করবা, এই যে নাম আছে এই নামের উপরে একটা ক্লিক করবা। এখানে যে তোমার ইউজার নেম আছে এগুলো এরকম আসলে এগুলো ডান টান করে দাও, এগুলো নিয়ে কিছু যাবে আসবে না। এইখানে ক্লিক করবা। আচ্ছা এরকম আসলে এই যে কন্টিনিউ দিয়ে দিবা, ঠিক আছে। কনফার্ম দিয়ে দিবা আর কি। আচ্ছা এবার কি করবা, এবার এই নামের উপরে ক্লিক করবা, করে করবা কি এখান থেকে এই বিজনেস পেজ এটার উপরে ক্লিক করবা, সেটিং এ ক্লিক করবা। আবার দেখাই, এখান থেকে ক্লিক করে এই সেটিং এর উপরে ক্লিক করবা। সেটিং এর উপরে ক্লিক করার পর যাও, সেটিং এর উপরে ক্লিক করার পর কি করবা, এই যে দেখো ইনভাইট ফ্রেন্ড আছে, এই ইনভাইট ফ্রেন্ডে একটা ক্লিক করবা। আচ্ছা এরকম আসলে এটা দিয়ে দাও, এটা যেভাবে আছে এইভাবেই ইয়া করবা। একটা ইমেল অ্যাড্রেস দিবা এখানে, ঠিক আছে। তো ধরো তোমার ইমেল অ্যাড্রেসটাই দিলাম। এবার আচ্ছা দাঁড়াও, আর এইখানে এসে কি করবা, যে কোনো একটা নাম দিতে পারো, এখানে নাম টাম দিতে পারো। এইখানে তো ইমেলটা দিলেই হবে না, এখানেও টেম্প মেল দিতে হয়। এখানে তো প্রথম মেলটা তোমার মেলটা, এটা তো দিব রে। হ্যাঁ tempmail.io তে যাইবা, যায়া এখানে কি করবা, এখান থেকে একটা মেল নিবা। এই যে এখানে একটা মেল ক্রিয়েট হবে, এই মেলটাকে কপি করবা। কপি করে কি করবা, এটা সেভ দিয়ে দাও।
দিয়ে এবার এই যে এখানে যে ইনভাইট ফ্রেন্ডটা আসছে অ্যাক্টিভ হয়েছে, এটা ক্লিক করবা। করার পরে যেই মেলটা তুমি নিলা এই মেলটা এখানে পেস্ট করবা, যেটা এখান থেকে নিলা। তারপরে দেখো এখানে একটা ক্লিক করবা। এই যদি দেখো কখনো এইটা যদি দেখো কখনো এটা গেছে, দাঁড়াও একটু আবার দিয়ে দিই। আচ্ছা, এবার এখানে যদি দেখো এটা কখনো মরা আছে তাহলে কি করবা, এইখানে একটা ক্লিক করবা, ঠিক আছে? ক্লিক করার পরে এবার নেক্সটে ক্লিক করবা, আর কিচ্ছু করার দরকার নেই এখানে। ওকে, কি বলছো জুবায়ের? ফুল অ্যাক্সেস দিব, একটু ওয়েট করো, এখান থেকে না, ফুল অ্যাক্সেস এর পরে, ফুল অ্যাক্সেস এর পরে। আচ্ছা, এটা দিবা, ঠিক আছে? এটা যেভাবে আছে এভাবে, এবার এটা কিছু করবা না। যদি দেখো যে এই নেক্সটটা মরা তাহলে কি করবা, এইখানে একটা ক্লিক করবা, করলেই নেক্সটটা আসবে। আচ্ছা, জুমটা দিতে বলতেছে একজনে, জুম তো দিলাম। স্ক্রিনটা শেয়ার হচ্ছে, দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া, ওরা আবার হচ্ছে ইয়াতে সমস্যা। আচ্ছা, তারপরে কি করবা, এখানে ট্যাম্প মেলটা এখানে দিলা, দেওয়ার পরে কি করবা, যদি তোমার ভালো মেল থাকে ভালো মেলও দিতে পারো, ট্যাম্প মেলে যে দিতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? তবে ট্যাম্প মেল দিলে আর কি তোমার মেলগুলো নষ্ট হবে না। এরপরে কি করবা, যদি নেক্সটটা কখনো না দেখো তাহলে এখানে যে কোনো একটা জায়গাতে ক্লিক করবা, নেক্সট এরকম আসবে, তারপরে নেক্সট করবা। এইবার আসবা, এই যে দেখো এখানে অ্যাপস, এই যে এভরিথিং ফুল কন্ট্রোল, এইটা এখান থেকে অ্যাক্টিভ করে দিবে। এইটা যদি অ্যাক্টিভ না করো তাহলে কিন্তু যার কাছে যে পরবর্তীতে আমরা যখন এটা ইউজ করতে যাব তখন কিন্তু এটা আর অত করে ফুল কিছু করতে পারবো না। এর জন্য এই ফুল অ্যাক্সেস এটা দেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে? এরপরে নেক্সটে ক্লিক করবা, এরপর নেক্সটে ক্লিক করবা, এবার সেন্ড ইনভাইটেশনে ক্লিক করবা। এবার দেখবা ওর ওই মেলটা একটা মেল গেছে, একটা লিঙ্ক গেছে। এই লিঙ্কটা তুমি কি করবা, কপি করে ফেলবা। কপি করে ফেললে তোমার এই পুরো বিএমটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? এবার আসবা, এই মেলে দেখবা এখন লিঙ্ক আসবে একটা, একটু ওয়েট করবা, এখন একটা মেলে আসবে, এই মেলে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কটা তুমি কি করবা, কপি করবা। এখন এই ট্যাম্প মেল দিলে অনেক সময় কি হয়, এই মেলটা আসতে একটু লেট করে। যদি তোমার একটা ভালো মেল থাকে, ভালো একটা মেল দাও, তাইলে হচ্ছে মেলটা খুব দ্রুত চলে আসে, লিঙ্কটা খুব দ্রুত আসে। কারণ যদি এই লিঙ্কটা না আসে তাহলে আবার ওই প্রসেসিংগুলো কিন্তু আবার করতে হবে। বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ এই যে সেটিং করলা না, এই যে ইনভাইটেশন ফ্রেন্ড দিলা, এটা কিন্তু আবার দিতে হবে। আচ্ছা, এখানে তো আসেই নাই, একটু রিফ্রেশ দাও। এখানে দেখবা একটা আছে না, এখানে আরেকটা আসবে, টোটাল দুইটা আসবে। ইনভাইট পিপল দিছি আর নেটের লাইনটা ডিস্টার্ব করছে। আচ্ছা, এই যে মেসেজ আসছে, এই যে মেসেজ আসছে, ঠিক আছে? এই যে মেসেজ আসছে, এখন এখানে ক্লিক করবা, করে কি করবা, অ্যাক্সেস ওই মেলটা আসছে, এখন তুমি ওইখানে ক্লিক করে জাস্ট লিঙ্কটা কালেক্ট করে ফেলবা, ঠিক আছে? তোমার এই যে এখানে যে ট্যাম্প মেলে যে এই যে এখানে একটা লিঙ্ক পাইবা, ঠিক আছে? একটু নিচের দিকে নামো, এই যে দেখো এই যে ভিউ ইনভাইটেশন, এটার উপরে কি করবা, মাউসের রাইট বাটনে ক্লিক করবা, করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস দিবা। দেওয়ার পরে এইবার এটাকে কি করবা, নোটপ্যাড নিবা, নোটপ্যাড নিয়ে এটাকে সেভ মতো রেখে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে আসছে, এইটাই তোমার হচ্ছে বিএম এর লিঙ্ক। অনেক সময় এটা অনেক বড় আসতে পারে, বড় আসলেও কোনো সমস্যা নাই, এটা কালেক্ট করে ফেলবা। তাহলে বুঝতে পারছো বিএম কিভাবে বানাইতে হবে? যাক, আলহামদুলিল্লাহ, এই প্রথম মনে হয় আমি বিএম বানাইলাম কোনো ক্যাচাল ছাড়া, রাইট করে দেখা। হ্যাঁ, বুঝতে পারছো? এই প্রথম মনে হয় বিএম বানাইলাম কোনো ক্যাচাল ছাড়া। সবসময় বিএম বানাইতে গেলে একটা না একটা ক্যাচাল হয়ই, একদম এক ধাক্কায় হয় না, এক ধাক্কায় আজকে বিএম বানাইলাম। হ্যাঁ, ঠিক আছে।
এবার তুমি কি করবে, এগুলো আর ঘোরাঘুরির দরকার নেই, এগুলো ডাইরেক্ট বন্ধ করে দাও, এগুলো আর তোমার দরকার নেই, কাজ শেষ আমাদের। বুঝতে পারছো কি বলছি? ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই যে এটা হলো ইম্পর্টেন্ট। এই যে লিঙ্কটা পাইছো না, এই লিঙ্কটা নেওয়া পর্যন্ত হলো ইম্পর্টেন্ট। বুঝছো কি বলছি? একটু পেজগি সিস্টেম, তাই না? হ্যালো, কথা বললো, একটু পেজগি সিস্টেম। যারা আজকে প্রথম দেখলা, একটু মাথায় ধরতে কিন্তু একটু ক্যাচাল হবে, তাই তো? একটু ভিডিওটা বারবার দেখবা। আচ্ছা, ভিডিওটা একটু বন্ধ করি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।